আয়াতে তফসির করতে গিয়ে তিনি বলেন, আনতুম তুতিম্মুনা সাবঈনা উম্মাতান, তোমরা হলো 70তম উম্মতের পূর্ণকারী। এখন এই তুতিম্মুনার দ্বারা উদ্দেশ্য কি এবং 70তম উম্মতের দ্বারা উদ্দেশ্য কি? আসলে 70তম উদ্দেশ্য হলো আধিক্য বোঝানো, মানে সমস্ত উম্মতের শেষ উম্মত তোমরা, বা এর আগে যত উম্মত গেছে তার পূর্ণতা তোমরা ঘটিয়েছ, অথবা তোমরাই শেষ, এরপরে আর কোনো উম্মত আসবে না। তোমরা হলো সমস্ত উম্মতের মধ্যে সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আগেকার উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদিকে সর্বশ্রেষ্ঠ বলছেন। আল্লাহ পাক নিজেও ঘোষণা দিচ্ছেন, কুনতুম খায়রু উম্মত। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হলা খয়রুহা ওয়া আকরাবুহা, তোমরা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত তেলাওয়াত করার সময় একদম আসবে সর্বশেষে, কিন্তু ন্যাকের প্রতিযোগিতা কিয়ামতের ময়দানে সর্বগ্র চলে যাবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাওলা হে, এদেরকে আমার উম্মত করে দাও। আল্লাহ পাক বললেন, এ তো আখিরি নবীর উম্মত। আবারও তাওরাতের মধ্যে একদল উম্মতের পরিচয় দেখলেন, যারা ন্যাকের নিয়াত করার সাথে সাথে তাদের আমল নামে একটা ন্যাক লেখা হয়ে যাবে। ওই ন্যাকের কাজটা করলে প্রত্যেকটা ন্যাককে 10 দ্বারা গুণ করা হবে। নবী মূসা বললেন, মাওলা হে, এদেরকে আমার উম্মত করে দাও। বলে, এ তো আখিরি নবীর উম্মত। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একদল উম্মতের পরিচয়, যারা গুনার নিয়াত করলে গুনাহ হবে না, যদি গুনাহ করে তাহলে প্রতিটা গুনাহ একটা করে গুনাহ হবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাওলা হে, এদেরকে আমার উম্মত করে দাও। আল্লাহ পাক বললেন, এ তো আখিরি নবীর উম্মত। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একদল উম্মতের পরিচয়, যারা পাহাড় পরিমাণ গুনার থেকে তওবা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে তাদের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ, এদেরকে আমার উম্মত করে দাও। আল্লাহ পাক বললেন, এও তো আখিরি নবীর উম্মত। একদল উম্মতের পরিচয় দেখছেন, যারা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে সদকা করবে, দান করবে, অথচ সদকার সওয়াব হয়ে যাবে। নবী মূসা বললেন, মাওলা হে, এদেরকে আমার উম্মত করে দাও। কিন্তু আখিরি নবীর উম্মত। একদল উম্মতের পরিচয় দেখলেন, যাদের জন্য গনিমতের মাল হালাল। আল্লাহ, এদেরকে আমার উম্মত করে দাও। আল্লাহ পাক বললেন, এও তো আখিরি নবীর উম্মত। একদল উম্মতের পরিচয় দেখতেছেন, যাদের ইনজিল তাদের বক্ষের মধ্যে থাকবে, গুনগুন মাছির মতো তারা আওয়াজ করবে, মানে হাফেজরা তেলাওয়াত করবে। আল্লাহ, এদেরকে আমার উম্মত করে দাও। আল্লাহ পাক বললেন, এও তো আখিরি নবীর উম্মত। যাই হোক, এরকম একটা একটা বলতে বলতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাওলা, তাহলে আমাকেও তার উম্মত করে দাও, আমাকেও তার উম্মত করে দাও। আল্লাহ পাক বললেন, তুই যেহেতু আমার কাছে আখিরি নবীর উম্মত হওয়ার আকাঙ্ক্ষা পেশ করছো, যা, আমি তোদেরকে দুইটা স্বতন্ত্রতা দান করলাম, একটা হলো কালিমুল্লাহ আর রেসালাত। আমি তোকে রেসালাত দান করব এবং আমার সাথে কথা বলার সুযোগ তোকে দান করব। তাই উম্মতে মুহাম্মাদই সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। এরাই পূর্ণতা ঘটাইছে সমস্ত উম্মতের। শুধু তাই নয়, এরা সমস্ত উম্মতের জন্য শাহেদ হবে, সাক্ষী হবে। কেন? দুইটা কারণ। উম্মতে মুহাম্মাদই সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ দুইটা। কয়টা ভাই? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। এই দুইটা গুণের কারণে সর্বশ্রেষ্ঠ উম্মত। কারণ এই দুইটা গুণ আগেকার নবীদের ছিল, উম্মতদের ছিল না।
আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, এই দায়িত্ব আগেকার নবীদের ছিল, উম্মতদের ছিল না। কাজে নবীদের কাজটাই আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের দ্বারা করাইতেছেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখন কেউ যদি শুধু সৎ কাজে আদেশ করে অসৎ কাজ থেকে মানুষকে বিরত না রাখে, চেষ্টা না করে, তাহলে সে উত্তম উম্মত হবে কিভাবে? না, আমি জিন্দা থাকার জন্য আমার দুইটা জিনিসের প্রয়োজন, শরীর, রূহ। একটা আছে আর একটা নাই। দেখেন, বাতি জ্বালার জন্য কয়টা জিনিস প্রয়োজন? দুইটা, আর্থিং, ফেজ, নেগেটিভ, পজিটিভ। একটা আছে আর একটা নাই। কথা বলেন। তা আমরা উত্তম হওয়ার জন্য দুইটা গুণ, আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার, যদি একটা থাকে আর একটা না থাকে, তা আপনি সর্বশ্রেষ্ঠ দাবি করেন কিভাবে আমাকে বলেন? এই কোরআনের আয়াতের তাফসীর করতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুম আকরামুহা খায়রুহা, তোমরা সর্বশ্রেষ্ঠ, তোমরা সবচেয়ে দামি, সম্মানিত। কারণটা কি? আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, এই দুইটা গুণ আমাদের মধ্যে থাকার কারণে আজকে যদি আমাদের মধ্যে দুইটা গুণ না থাকে, অবশ্যই মনে করতে হবে আমরা সর্বশ্রেষ্ঠ হওয়ার কোনো যুক্তি কোরআন হাদিসের দৃষ্টিতে নেই। থাকবে কিভাবে? উত্তম হওয়ার তো কারণে হলো আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার মাতুফ আলাই। মাতুফ হলে মুগাইয়ার হয়। কেউ কেউ মনে করতে পারেন, হুজুর আমরু বিল মারুফের মধ্যেই তো নাহি আনিল মুনকার আছে। আমরা আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করতে 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 যখন মানুষগুলি সব ভালো হয়ে যাবে, তখন খারাপ থাকবে না, তখন খারাপ থাকবে না। কাজে আমরু বিল মারুফের মধ্যেই তো নাহি আনিল মুনকার আছে, আবার নতুনভাবে নাহি আনিল মুনকার করতে হবে কেন? কথাটা খুব সুন্দর না? খুব ভালো কথা। কিন্তু মনে রাখতে হবে, যদি আমি এই বিশ্বাস করি আমরু বিল মারুফের মধ্যেই নাহি আনিল মুনকার আছে আর নাহি আনিল মুনকারের স্বতন্ত্র প্রয়োজন নাই, তাহলে ইমানের খতরা হয়ে যাবে, ইমানের খতরা হয়ে যাবে। কারণ আমরু বিল মারুফের মধ্যেই নাহি আনিল মুনকার আছে, তাহলে নাহি আনিল মুনকারকে আবার উল্লেখ করা একটু অতিরিক্ত হয়ে গেল না? একটার মধ্যে তো আছে, আবার উল্লেখ করা কোনো প্রয়োজনটা কি? অথচ আমরু বিল মারুফ এক জিনিস, নাহি আনিল মুনকার মুগাইয়ার, একটা আর একটা বিপরীত। কথাটা বুঝাতে পারছি? শুনতে ভালো শোনায়, কিন্তু হাকিকতে ভেজাল। তা আমরু বিল মারুফের মধ্যেই নাহি আনিল মুনকার আছে আর নাহি আনিল মুনকারের প্রয়োজন নাই, এরকম আকীদা বিশ্বাস যদি কারোর থাকে, তাহলে তার কোরআনের মধ্যে লব্য অতিরিক্ত কালাম বলা লাজেম আসে। আর অতিরিক্ত কথা কোরআনের মধ্যে আছে, এই আকীদা বিশ্বাস যদি কারোর থাকে, অবস্থা খারাপ না? অবস্থা খারাপ। এই জন্য খবরদার, আমরু বিল মারুফ এক জিনিস, নাহি আনিল মুনকার ভিন্ন জিনিস। আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে অ্যাম্প্লিফায়ার বানাইছে সেই জানে কোন জায়গায় নেগেটিভ, কোন জায়গায় পজিটিভ, কত ওয়ার্ডে চলবে, কত পাওয়ার দিয়ে চালাতে হবে। আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। কাজে আমাদের তবিয়ত, চরিত্র সম্পর্কে আল্লাহ পাকই ভালো জানেন। সবগুলি নসিহাতে হবে না, কিছু লোককে কিছু ডান্ডাও লাগাইতে হবে। সব এক ভাষায় হবে না, কাউকে কর্কশ ভাষা ব্যবহার করতে হবে। সবাইকে এক ঔষধে ধরবে না, কাউকে টিকা ঔষধও খাওয়াতে হবে। আমি কথাটা বুঝাতে পারছি? আমাদের খালেককে কাজে আল্লাহ পাকই জানেন, আল্লাহ পাকই বুঝেন, আল্লাহ পাকেরই জ্ঞান আছে এই যে এই বান্দাদেরকে কোন পথে সহজভাবে চালানো যায়। কাজী ভাইও, আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, এই দুইটা জিনিস আপনার মধ্যে আমার মধ্যে থাকার কারণে উত্তম। আমার মধ্যে রূহ এবং শরীর থাকার কারণে আমি জিন্দা। নেগেটিভ পজিটিভের সংযোগ আছে বিদায় লাইট জ্বলে। ঠিক আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার যার মধ্যে থাকবে সে উত্তম হবে, আর যার মধ্যে থাকবে না সে কখনো উত্তম হতে পারবে না। কাজে আল্লাহ আপনাকে এবং আমাকে আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার এই দুইটা কাজ করার তৌফিক আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। আর মুশকিলাতের মুসান্নিফ দেখেন, এই বাবই আনছেন, বাবু সাওয়াবি হাজিল উম্মত, এই উম্মতের সোয়াবের বাব। কাজে এই উম্মতের ফজিলাত এবং সোয়াব কি কি, এই বিষয় এখানে আল্লামা মুসান্নিফ রহমতুল্লাহ বয়ান করছেন।
কাজে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আসুন আমাদের মধ্যে দুইটা চরিত্র গঠন করি, আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। আল্লাহ আমাকেও এই চরিত্র গঠন করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে দান করেন।